মাঘ মাসে শুক্লাপক্ষে পঞ্চমী তিথি সমস্ত অমৃতের সন্তানগণের কাছে এ দিনটি পরিচিত এক বিশেষ দিন হিসাবে। শ্রী পঞ্চমী, বসন্ত পঞ্চমী, বাণী অর্চনা বা সরস্বতী পূজা নামে পরিচিত। কারণ এ দিনে ধরাধামে আবির্ভূতা হন দেবী সরশুক্লা সরস্বতী। সাথে নিয়ে আসেন সুর, সঙ্গীত, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও বিদ্যার অভূত বর। আর তাই আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধা বনিতা এদিনে মেতে ওঠেন দেবী বাগদাত্রিণী সরস্বতীর চরণ বন্দনায়। সকাল থেকে উপবাস থেকে দেবীকে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণ, প্রতিমা দর্শন হয়ে ওঠে এ দিনটির প্রধান কাজ। তবে সব কাজের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষ দিন। কারণ এদিনে হাতে খড়ি দিয়ে বিদ্যা শিক্ষা করার শুভ সূচনা করে। তবে প্রশ্ন হলো, সরস্বতী পূজার দিন কেন হাতে খড়ির আয়োজন করা হয়? আর ঠিক এই প্রশ্নের উত্তর থাকছে আমার এই ভিডিওতে। ভিডিওটি তথ্যপূর্ণ হলে এবং যুক্তিসঙ্গত হলে অবশ্যই তোমরা কমেন্টে জয় মা সরস্বতী লিখবে, একটি লাইক করবে এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বৈদিক দেবী সরস্বতী জ্ঞানদায়িনী, সর্বশুক্লা তিনি বাগদেবী, নিষ্ফলা নিত্যশুভ্রা তিনি প্রশস্ত বুদ্ধিদায়িনী, মোক্ষদাত্রী। তবে তিনি বৈদিক দেবী হলেও যুগ যুগ ধরে সনাতন ধর্মাবলম্বীরা জ্ঞানবিদ্যা ও ললিত কলার দেবী হিসাবে তাকে পূজা করে আসছে পুরাণ মতে। তাই সরস্বতী পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছিল তার কিন্তু কোনো ইতিহাস পাওয়া যায় না। একইভাবে সরস্বতী পূজার দিনে হাতে খড়ি দেওয়ার ইতিহাসও অনেকটাই অস্পষ্ট। সরস্বতী পূজার দিনে তার পূজা অর্চনা এবং পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি কোমলমতি শিশুদের হাতে খড়ি দেওয়ার বিষয়টি সমানভাবে গুরুত্ব পায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। পূজা সমাপনের পর পুরোহিত মহাশয় নব্যপড়ুয়াকে কোলে তুলে নিয়ে শুরু করেন হাতে খড়ি। এই হাতে খড়ির জন্য একটি পাথরের স্লেটে সাদা চক দিয়ে শিশুর হাত দিয়ে লেখানো হয় অ, আ, ক এবং খ। আর এই অনুষ্ঠানটির মাধ্যমে সম্পন্ন হয় হাতে খড়ি প্রদান। শুরু হয় একটি শিশুর বিদ্যারম্ভ। কিন্তু এই সরস্বতী পূজার দিনই বা কেন হাতে খড়ি দেওয়া হয়? আসলে আমাদের বেদাদি শাস্ত্রে বা পৌরাণিক শাস্ত্রেও এই বিধান অনুপস্থিত। বস্তুত সরস্বতী পূজার দিনে হাতে খড়ির অনুষ্ঠানটি একটি লৌকিক আচার। যেহেতু এই ধরাধামে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, সঙ্গীত ও কলার বর নিয়ে দেবী প্রসবিনী সরস্বতী অধিষ্ঠান করেন, তাই এই দিন তার আশীর্বাদ নিয়ে শুরু হয়ে যায় শিক্ষা জীবনের শুভ সূচনা। সন্তানেরা যাতে হাতে খড়ি দিয়ে ভালোভাবে বিদ্যার্জন করতে পারে তার জন্য তার পিতা মাতা দেবীর কাছে প্রার্থনা করেন যে তাদের সন্তানদের যেন তিনি আশীর্বাদ করেন এবং শিক্ষা জীবনে মসৃণ এবং সফল হতে পারে এবং ভবিষ্যতে যেন একজন প্রতিষ্ঠাবান ব্যক্তি হতে পারেন। বন্ধুগণ, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি বা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এবং শুভ সরস্বতী পূজার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা রইল।